My dear lovely viewers, reading skill and paraphrasing এর 29তম ক্লাসে আপনাকে স্বাগত। Here we see এই লেখাটি মূলত নিয়েছি আমরা ঢাকা ট্রিবিউন থেকে। আমরা প্রতিটি বাক্য পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ব এবং অনুরূপ বাক্য তৈরিরও চেষ্টা করব, অর্থাৎ প্যারাফ্রেজিং করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দেবেন। ওকে, আমরা শুরু করতে পারি। হিয়ার সিরিয়া, সিরিয়ার সাথে আবার এস অ্যাপোস্ট্রোফিয়া দেওয়া আছে, এস অর্থাৎ সিরিয়াস। ওকে, সিরিয়াস বাসার আল আসাদ অর্থাৎ বাসার আল আসাদের কোয়ার্টার সেঞ্চুরি। কোয়ার্টার সেঞ্চুরি দ্যাট মিনস 25 বছর ইন পাওয়ার, ক্ষমতায়। ওকে, আমরা যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি এতটুকু অংশ, আমরা সাধারণত সিরিয়া বলি, রাইট? সিরিয়া দ্যাট মিনস সিরিয়া, কিন্তু আমি যখন বলছি সিরিয়ার, ওকে, সিরিয়ার, এই রয়ের জন্যই মূলত এইখানে এই অ্যাপোস্ট্রফি এস এর কাজটি হয়েছে, রাইট? সিরিয়ার। এরপরে আমরা এই নামটি বাসার আল আসাদের, ওকে, এই যে দের বলছি না, এই দের দেওয়ার জন্যই ইংরেজিতে এই অ্যাপোস্ট্রফি এসটা আছে, অর্থাৎ সিরিয়ার বাসার আল আসাদের। হ্যাপি গট? তার মানে আপনার প্রয়োজনে কিন্তু আপনি এইভাবেই লিখতে পারেন। দেখুন এই যে এই দুইটি রয়ের কাজটি করা হয়েছে, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি, রাইট? এরপরে দেখি 25 বছর। এখানে 25 বছর দ্যাট মিনস আমি শুরুতেই বলছি 25 বছর। আমরা যদি জানি 1/4 দ্যাট মিনস হচ্ছে আমরা কোয়ার্টার, দ্যাট মিনস আমরা যেহেতু সেঞ্চুরি অর্থাৎ 100 বছরের 25 বছর, কোয়ার্টার সেঞ্চুরি। হ্যাপি গট? ওকে, অর্থাৎ বাসার আল আসাদের কি আমরা বলতে পারি 25 বছর, 25 বছর। ওকে, এখন প্রশ্নটা হলো এখানে আবার দেখুন ইন পাওয়ার, prepositional phrase you can call it or adverbial phrases whatever. এই যে ইন পাওয়ার দ্যাট মিনস ক্ষমতায়, তাহলে আমরা কিভাবে এটার বাংলা বলতে পারি অ্যাজ এ হেডিং? যদিও এটা হেডিং, কিন্তু আমরা বাংলা কিভাবে বলতে পারি? আমরা বাংলা এইভাবে বলতে পারি ক্ষমতায় সিরিয়ার বশার আল আসাদের 25 বছর। অথবা আমরা এটা বলতে পারি যে 25 বছর সিরিয়ার যে বাসার আল আসাদের 25 বছরের ক্ষমতা, এটাও আমরা বলতে পারি অ্যাজ এ হেডিং, ইউ ক্যান কল, নো প্রবলেম। ওকে, এতটুকু এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা অন্তত অনেকেই জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন। ওকে, আমরা মূল আলোচনায় যেতে পারি। ওকে, হিয়ার উই সি হি ওয়াজ প্রপেলড টু পাওয়ার, অর্থাৎ তাকে ক্ষমতায় বসানো হয়েছিল। ওকে, কিভাবে হলো? আমরা যখনই কোনো বাক্য দেখি যে সাবজেক্ট এরপরে অক্সিলারি ভার্ব হিসাবে am is or was were, এরপর ভার্বের 3 ফর্ম দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডেফিনেটলি উই ক্যান কল ইট প্যাসিভ সেন্টেন্স। ওকে, হিয়ার প্যাসিভ সেন্টেন্স, এই জন্য আমাদের অর্থটা এইভাবেই বলতে হবে, অর্থাৎ আমরা বলতে পারি তাকে ক্ষমতায় বসানো হয়েছিল বা নিয়ে মানে আনা হয়েছিল, বসানো হয়েছিল অথবা আনা হয়েছিল। ওকে, কিভাবে হলো আমি একটু বলছি। দেখুন এই প্রপেলড এর অর্থটা হচ্ছে নিয়ে আসা, বা আমরা অনেকটা বলতে পারি ড্রাইভ করা, ওকে, পরিচালনা করা। এটা আমরা অল্টারনেটিভ হিসেবে ড্রাইভ বলতে পারি, ড্রাইভ, ওকে, পরিচালনা করা। আর এখানে এই যে টু পাওয়ার দ্যাট মিনস ক্ষমতায় বসানো হয়েছিল, এই সেন্সটা দিচ্ছে। দেখুন অনেক সময় পেপার পত্রিকার ভাষা এরকমই হয়, আপনি একেবারে আক্ষরিক যদি একেবারে মানে যেটা আপনি জানেন ওইটাই যদি করেন, অনেক সময় অর্থ খুঁজে পেতে একটু কষ্ট হয়। ওকে, প্রপেল টু পাওয়ার অর্থাৎ ক্ষমতায় বসানো হয়েছিল তাকে। প্রপেল দ্যাট মিনস আমরা এটা ইতিমধ্যে বলেছি যে কাউকে অধিষ্ঠিত করা, কাউকে কিছু দেওয়া, বা মানে এখানে অর্থটা দিচ্ছে বসানো, ওকে, পরিচালনা করা। ওকে, ক্ষমতায় বসানো। হিয়ার ফলোয়িং অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে এর অর্থটা হচ্ছে আপনি এখানে বলতে পারেন যে এইরকমভাবে আফটার এজ এ অল্টারনেটিভ। ওকে, এই ফলোয়িং এর অল্টারনেটিভ কাকে বলতে পারেন? আফটারকে। ওকে, আফটার এর অর্থটা কি? অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে এর অর্থটা আমরা জানি কি? পর। হ্যাভ ইউ গট? পর বা পরে। তার মানে আমরা যখন বলবো যে ফলোয়িং দ্য ডেথ অফ হিজ ফাদার, তার বাবা হাফেজ ইন 2000, অর্থাৎ তার বাবা হাফেজের মৃত্যুর পর, তার মানে আমরা বলতে পারি যে তার বাবার মৃত্যুর পরে 2000 সালে তার বাবার মৃত্যুর পরে তাকে ক্ষমতায় আনা হয়েছিল।
বা বসানো হয়েছিল। এখন প্রশ্নটা হলো আপনার আসলে এখানে কাজটা কি অ্যাজ এ মানে লার্নার হিসেবে। আমি শুরুই করেছি যে রিডিং স্কিল অ্যান্ড প্যারাফ্রেজিং হিসেবে। আপনার কাজ কি? ডেফিনেটলি ইউ হ্যাভ আ হোমওয়ার্ক টু মেক আ সেন্টেন্স ইউজিং ফলোয়িং। দ্যাট মিনস আমরা তো অ্যাজ ইউজুয়ালি আফটারকে ব্যবহার করি, কিন্তু আপনার কাজ হচ্ছে ফলোয়িংকে অ্যাজ এ প্রপোজিশন হিসাবে নিয়ে একটি বাক্য তৈরি করা। ইউ ক্যান রাইট দিস টাইপ অফ সেন্টেন্স অর ইউ ক্যান রাইট অ্যানাদার সেন্টেন্স ইউজিং অ্যানাদার ইমাজিনেশন, হোয়াটএভার আপনি যেটা চিন্তা করেন, অন্য কিছুকে চিন্তা করে আপনি এই ফলোয়িংটা ব্যবহার করে একটি বাক্য তৈরি করবেন। আসলে আমার কাছে মূলত এই ধরনের মেসেজ পাবেন যে আপনিও শিখেন, আপনিও তৈরি করেন। শুধু কেন আমি তৈরি করব বা আমি দেখিয়ে দেব, বা শুধু কেন পেপার পত্রিকায় ব্যবহার হবে এই শব্দগুলো, আপনি কেন পারবেন না? আপনি আজই করুন। শুধুমাত্র আমার ভিডিও দেখে যে করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি নিজে যখন পড়েন তখনই এইগুলো ট্রাই করুন না, এগুলোকে অ্যাপ্লাই করার। আই থিঙ্ক সো আপনার আর কিছুই দরকার হবে না। যাই হোক, বেশি বলাটা ঠিক হবে না, আপাতত এখানে থাকে। জি, অর্থাৎ তার বাবার মৃত্যুর পরে তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছিল বা বসানো হয়েছিল। I think so you have got. Here we see AFP. Oh, AFP, we know well that means, okay, Agency France Presse. অনেক মানে পুরনো এবং অনেক বেশি নাম করা একটি সংবাদ আমরা জানি। Here, AFP looks back. অর্থাৎ AFP দেখে, এটা ব্যাপারটা হচ্ছে লুক ব্যাক, দ্যাট মিনস অনেকটা হচ্ছে পিছনের কোনো কিছু স্মরণ করা। ওকে, লুকস ব্যাক বা বলছে, স্মরণ করছে বা দেখছে। হিয়ার অ্যাট অলমোস্ট প্রায় কোয়ার্টার সেঞ্চুরি অফ রুল, অর্থাৎ প্রায়, দ্যাট মিন আমরা এখানে বলতে পারি মানে প্রায় না, এখানে মূলত অলমোস্ট মানে 25 বছর, এক কথায় এরকম একটা অর্থ দিচ্ছে। অর্থাৎ এই ক্ষমতার বা শাসনের 25 বছর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দ্বারা। ওকে, হিয়ার সিন্স অর্থাৎ যখন থেকে, এরকম অর্থ দেয়। সিন্স যখন কনজাংশন হিসেবে ব্যবহার হয়, এর অর্থটা কি দেয়? যখন থেকে। আমি বাক্যটি আরো পুঙ্খানুপুঙ্খ আমরা বলবো, বাট এরকমভাবে দেখুন, সিন্স যখন অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয় তখন এর অর্থটা দেয় যখন থেকে। আর যখন অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় তখন অর্থটা দেয় থেকে বা হতে। একটু নোট করবেন কিন্তু যদি সম্ভব হয়। কি বলছি? শ্রেয়া যখন ভুল বলছি, সিন্স যখন, সিরিয়া না, সিন্স যখন অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয় তখন অর্থটা দেয় যখন থেকে। যখন প্রপোজিশন হিসেবে ব্যবহার হয় তখন অর্থ দেয় হতে বা থেকে। অর্থাৎ যখন থেকে তাকে ক্ষমতায় বসানো হয়েছিল তার বাবার মৃত্যুর পর 2000 সালে, তখন থেকেই এই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দ্বারা প্রায় 25 বছরের শাসন, অ্যাট অলমোস্ট, ওকে, 25 বছরের শাসন এএফপি দেখে। একটু মানে এরকম মানে মনে করিয়ে দেয় বা মনে করে, এরকম একটা অর্থ দিচ্ছে। ওকে, বাংলা লিখে দিতে হবে না, আপনি বুঝতে পারলেন কিনা, এটাই হচ্ছে মূল। ওকে, এইখানে আপনার আসলে জানার কি আছে বা শেখার কি আছে? Definitely, you can use and a quarter century of rule, or you can use only quarter century, অর্থাৎ 25 বছর। এই ব্যবহারটা, এটার দারুণ একটি বাংলা আছে, অর্থ আছে, আমরা জানি। এইটা ব্যবহার করে আপনি একটি বাক্য তৈরি করতে পারেন কিনা, বা এই যে আমি বললাম যে সিন্স, দ্যাট মিনস হচ্ছে যখন থেকে, ঠিক এই সিন্স অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার করেও আপনি একটি বাক্য তৈরি করতে পারেন কিনা। আমার মেসেজ বুঝতে পারছেন কি? অর্থাৎ আমরা যখন যেটা দেখব, যেটা বুঝবো, অনুরূপভাবে আমরা বাক্য তৈরির চেষ্টা করব। হয় এরকমভাবে করবেন, নতুবা আপনি নিজে চিন্তা করে একটি বাক্য তৈরি করবেন। হ্যাভ ইউ গট? ইয়েস, ইউ গট, আই থিঙ্ক সো। ওকে, এরপর আমরা দেখার চেষ্টা করি, এইখানে আছে 1 জুলাই 17, 2000, অর্থাৎ 2000 সালের 17 জুলাই। দেখুন এইখানে অন ব্যবহার হয়েছে। ওয়েল, দ্যাট মিনস নির্দিষ্ট ডে এর পূর্বে অন ব্যবহার হয়, প্রিপোজিশন। অ্যান্ড আসাদ বিকামস, অর্থাৎ আসাদ সিরিয়ার নিউ হেড অফ হয়, অর্থাৎ প্রধান হয়। দেখুন এইখানে বলছে অতীত নিয়ে সময়টা, কিন্তু আমি জানি না এখানে কেন তারা প্রেজেন্টে দিয়েছে, বাট এটা মূলত হবে কিন্তু পাস্টে, বিকেম হওয়ার কথা, বাট এখানে প্রেজেন্টে দিয়েছে। এই বিকেমস এর অর্থটা হচ্ছে হয়। কি অর্থ? এর অর্থটা হচ্ছে হয়। ওকে, এখন আমরা বলতে পারি হয়েছিল।
হেড অফ স্টেট হয়েছিল আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার। এই বারবার একই ব্যাপার চলে আসতেছে। ওকে, অর্থাৎ এইখানে দেখুন এই যে আফটার ব্যবহার করা হয়েছে, এখন বুঝতে পারলেন যে আফটার ব্যবহার করা হয়েছে হিয়ার। তার মানে আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার, তার বাবার বয়স ছিল আবার হচ্ছে 59 বছর, হু রুলড। দেখুন আপনার এখানে কাজ হতে পারে যে এই যে একজনের বয়স এইভাবে ব্রাকেট দিয়ে বোঝানো যায়, এইজ দিয়ে ব্রাকেট দিয়ে এইভাবে, অর্থাৎ কমা দিয়ে, আপনি ব্রাকেট দিয়েও লিখতে পারবেন, কমা দিয়ে এইভাবে যে লেখা যায় এটা আপনি এখান থেকে শিখলেন, ধরে নেন। ওকে, এরপর দেখুন ব্যবহার করা হয়েছে এই যে হু, একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে যা মূলত রেফার করেছে এই তার বাবাকে, যার বাবা রুলড, অর্থাৎ রুল করেছিল, শাসন করেছিল সিরিয়াকে উইথ অ্যান আয়রন গ্রিপ। গ্রিপ দ্যাট মিনস হচ্ছে মানে একেবারে আঁকড়ে ধরা, অর্থাৎ লোহার মতো আয়রন গ্রিপ দ্যাট মিনস লোহার মতো আঁকড়ে ধরে তিনি এই সিরিয়াকে শাসন করেছিলেন ফর 30 ইয়ার্স, দ্যাট মিনস 30 বছর। আর তার ছেলে শাসন করলো 25 বছর, মানে তারাই শাসন করতো সিরিয়ার। এই জন্য সিরিয়ার এই অবস্থা হয়েছে। দেখুন একজন মানে দু একটি মানে উদাহরণ ছাড়া একজন বা দুইজন বা একটি ফ্যামিলির দ্বারা যখন কোনো একটি দেশ শাসনের সম্মুখীন হয় তখন কিন্তু কি পরিস্থিতি হয়, কতটা ভয়াবহ হতে পারে তা সিরিয়ার দিকে তাকালে আমরা বুঝতে পারলাম। আরও কয়েকটি দেশ আছে, যদিও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ বা আরও কিছু দেশ আছে ভিন্ন রাজতন্ত্র বা ভিন্ন ব্যাপার, কিন্তু সিরিয়া বলেন বা অন্যান্য যেই দেশগুলো আছে, বাংলাদেশের নাম উচ্চারণ করলাম না। ওকে, হিয়ার এখানে আপনার কাজ হচ্ছে কি, দেখুন এই যে এই এইজটা যেভাবে লেখা যায়, এখন আপনি চিন্তা করবেন আপনার একটা সিনারিও হতেই পারে, আপনি একটা কিছু চিন্তা করে আপনি একজনের বয়স বসাবেন, তাহলে আপনি একটা বয়সটা এইভাবে বসিয়ে দেন, সমস্যা নাই তো। ওকে, এরপর দেখুন হু তাকে রিফার করেছে, আপনি এইভাবে কিছু একটা লিখুন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটু লিখুন না, সমস্যা কোথায়? হিয়ার অর্থাৎ আপনি ঠিক এইরকমভাবে কিন্তু একটা বাক্য চাইলেই তৈরি করতে পারেন কিনা? অবশ্যই পারেন, আপনি তৈরি করবেন। ওকে, এরপরে হু রুলড, এভাবে একটি বাক্য তৈরি করবেন। আবারও দেখুন ফর 30 ইয়ার্স, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে 30 বছর ধরে। তার মানে আপনি ধরে এর অর্থটা কি দেয়, ধরে এর পূর্বে যখন এরকম হবে ধরে বা যাবত, তখন আমরা প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার করব, তাহলেই হলো। ওকে, এটা খুবই ইনফর্মাল একটি ভিডিও আমার টাইট সময়, এই জন্য এটা করা। আশা করছি এটা সহজভাবে নেবেন। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম বা কতটুকু কি। আপনার কাজ হচ্ছে আপনি ফলোয়িং ব্যবহার করে একটি বাক্য তৈরি করবেন। যদি চান এই বাক্যটি লিখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে একটি কিছু চিন্তা করতে পারেন। আর এখানে বলেছিলাম কোয়ার্টার সেঞ্চুরিকে ব্যবহার করতে পারেন। এরপরে এখানে বলেছিলাম আপনি যখন কোনো একটি বাক্য লিখবেন এইভাবে যে বয়সটি লিখতে হয় এটা আপনি বুঝতে পারলেন, বা ফর যোগে এটা দিতে হয় এটা বুঝতে পারলেন। অথবা এখানে আরেকটি ব্যবহার আমরা যেটা দেখলাম যে সিন্সের ব্যবহার, সিন্সতে যখন থেকে সিন্সের আরেকটি ব্যাপার আছে, এই বাক্যটি যখন প্রেজেন্ট হয় বাক্যটি পাস্ট হয়, আর এই বাক্যটি যখন প্রেজেন্ট পারফেক্ট পাস্ট হয় তখন এই বাক্যটি পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ সিন্সের পরবর্তী বাক্যটি আর কি। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। আর সিন্সের ব্যবহার নিয়ে আরেকদিন একটি ভিডিও দিব। আশা করছি এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। আর আপনার জন্য রাখা কাজ করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকুন।